ওয়ালাইকুম সালাম। বলুন। বলছি ওই মুস্তাক সাহেবের ফোন নাম্বারটা দেওয়া যাবে? উনি তো কাউকে ফোন করেন না, দেওয়া যাবে না। ওনার অফিসের নাম্বার। অফিসের নাম্বার এখনই তো হঠাৎ করে হবে না। মানে আমি একটু কথা বলতাম, ওনার অফিসে দেখা করতাম, ঠিক আছে? ও, আমি তো অসুস্থ, ওই অফিসে দেখা করে ওনার ওই জিটি হাসপাতাল দেখানোর চেষ্টা করতাম, ঠিক আছে? ইদ্রিস আলী শেখ। হ্যাঁ। ও, কোথায় থাকেন? আমি এখন কলকাতায় এসেছি, আজকে আজকে এই মাত্র ঢুকলাম। ও, আমি বলি দিই, ওনার অফিস হচ্ছে আপনার ইয়ে পতাকা হাউস। হ্যাঁ হ্যাঁ, পতাকা হাউস। পতাকা হাউস, এটা হচ্ছে রানী রাসমণির যে বাড়ি আছে, এস এন ব্যানার্জি রোড। ওনাকে ওনার লোকজন যেখানে পাবো। হ্যাঁ, আমি বলছি এস এন ব্যানার্জি রোড ধরিয়ে সোজা মির্জা গালিব স্ট্রিট দিয়ে হেঁটে যেতে হবে শেক্সপিয়ার সরণির দিকে। তারপর? ওইখান দিয়ে তারপরে ওই গেলেই পতাকা হাউস দেখে বলি দেবে। আর জিডি জিডি হাসপাতাল কাছে নাকি? না না, ও জিডি হাসপাতাল তো লেনিন সরণিতে। হ্যাঁ। আর ওটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। আচ্ছা। ওটা এস এন ব্যানার্জি, ওই যে ইয়ে শিয়ালদা থেকে গিয়ে মৌলালি, মৌলালি, হ্যাঁ। মৌলালিতে এস এন ব্যানার্জিতে যে গাড়ি ঢুকিয়ে ধর্মতলায় যাইছে, হ্যাঁ আর লেনিন সরণি দিয়ে গাড়ি ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই এস এন ব্যানার্জি রোড ধরে হেঁটে বা কোনো গাড়িতে যেতে হবে। আচ্ছা, গেলাম। গিয়ে আপনি চলে যাবেন ইয়েতে, ওই রানী রাসমণি রোডের ওইখানটায় গিয়ে এসএন আপনাকে ব্যানার্জি রোড থেকে মির্জা গালিব স্ট্রিটে যেতে হবে। বলছি এসএন ব্যানার্জি রোড থেকে কিভাবে যাব? আপনি বাসেও যেতে পারেন, হ্যাঁ। দিয়ে ওই রানী রাসমণির ওইখানটা নামতে হবে। আচ্ছা। নেমে ওই মির্জা গালিব স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট ওটাকে বলে, মির্জা গালিব। ধর্মতলা পাশে যাইতে, ধর্মতলা। হ্যাঁ, ধর্মতলায় যে গাড়িটা যাচ্ছে হ্যাঁ। সেই গাড়িতে গিয়ে বলতে হবে যে মির্জা গালিব স্ট্রিটে নামবো আমি। আচ্ছা। ওই একটুখানি, বা হেঁটেও যাওয়া যায়, আমরা তো হেঁটেই যাই সারা জীবন। হ্যাঁ আমরা তো আর গাড়ি চড়িনি, হ্যাঁ। হেঁটে যাই। মির্জা গালিব স্ট্রিট, মির্জা গালিব, বুঝতে পেরেছি। মির্জা গালিব স্ট্রিট দিয়ে একদম লেনিন সরণের দিকে হেঁটে যেতে হবে। ও, আমি সব হেঁটে যাই, আমি হেঁটে বেড়াইছি হ্যাঁ সারা জীবনটাই। হেঁটে কতটুকু সময় লাগে? কম হেঁটে? সে যে যেমন করে হাঁটবি, যদি একটু জোরে হাঁটা যায় তাহলে খুব জোর 5-7 মিনিট লাগে। ওই ধরেন 15 মিনিট লাগবে যদি আসতে যাই। হ্যাঁ, 15 মিনিট লাগে না, ওই মিনিট 10 লাগে। আচ্ছা আচ্ছা। যেটি দেখা যাবে বাঁ দিকে আপনার আছে, ওই ফায়ার ব্রিগেডের অফিস আছে। আচ্ছা ফায়ার ব্রিগেড অফিস পার হয়ে গিয়েই হচ্ছে আপনার রেশন অফ খাদ্য দপ্তরের অফিস। আচ্ছা। তারপরে আর একটু গিয়েই ওই পতাকা হাউস। আচ্ছা আচ্ছা। ব্যাস হয়ে গেল। মির্জা গালিব স্ট্রিট থেকে লেনিন সরণি? হ্যাঁ মির্জা গালিব স্ট্রিট, হ্যাঁ, মির্জা গালিব স্ট্রিট। ওখান থেকে লেনিন সরণি? না, আবার লেনিন সরণি যাবেন কেন আপনি? লেনিন সরণি মির্জা গালিব স্ট্রিট তো চলে এসছে। লেনিন সরণির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মির্জা গালিব স্ট্রিট গেলাম, হ্যাঁ, দোকান থেকে? আপনি পারবেন না। না না, পারবো, বলেন আরে বলেন, পারবো। না না, পারবেন না, পারবেন না, অত সোজা পারবো জিনিস বলেন না, না। পারবো পারবো। আপনি বুঝতে পারছেন না, তা কি করে আপনাকে বুঝাবো? আপনার কল রেকর্ডিং হয়ে যাচ্ছে, আমি ফের পরে শুনে নিতে পারবো। মির্জা গালিব স্ট্রিটে পৌঁছাইতে হবে আপনাকে যেভাবেই হোক। হ্যাঁ, গেলাম। ডাইনি মির্জা গালিবের ওখানটায় ক্রসিং রাস্তা, ডাইনি হয়েছে রানী রাসমণির বাড়ি, বিরাট বাড়ি। আচ্ছা। বাঁদিকে রাস্তা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। হ্যাঁ। মির্জা গালিব স্ট্রিট দিয়ে হেঁটে যেতে হবে। আচ্ছা। হেঁটে গিয়ে আপনার মির্জা গালিব স্ট্রিট দিয়ে হেঁটে গিয়ে আপনি পাবেন ফায়ার ব্রিগেডের অফিস। আচ্ছা। এই পানি আগুন নিবনো হ্যাঁ, সেসব, বুঝতে পেরেছি, ঠিক আছে। সেসব ইগুলো আছে ওখানে, গাড়িগুলো ওখানে সব দাঁড়িয়ে থাকে। আচ্ছা আচ্ছা। ফায়ার ব্রিগেড অফিস পার হয়ে গিয়ে 2-3টি বাড়ি পরেই হচ্ছে খাদ্য দপ্তর। আচ্ছা। হ্যাঁ,
খাদ্য দপ্তর পার হয়ে চলে গেলেই একটুখানি দূরই হচ্ছে আপনার পতাকা হাউস। আচ্ছা আচ্ছা। পতাকা হাউস মানে মুস্তাক সাহেবের অফিস। অবশ্যই অবশ্যই। ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে পতাকা হাউসের পরই হচ্ছে শেক্সপিয়ার সরণি। যদি আপনার সামনে শেক্সপিয়ার সরণি এসে যায় তাহলে পিছিয়ে আসতে হবে পতাকা হাউসের দিকে। আচ্ছা বলছি, রাতে 8টার সময় যায় তাহলে কি পাওয়া যাবে? লোকজন পাওয়া যাবে? না, ওনাদের অফিস তো 10-11টায় খোলে। সকাল 10-11টায় খোলে। আর আপনার বাড়িটা কোথায়? আমি ইদ্রিস আলী শেখ বলছি, চিনতে পারছেন না? আমি বুঝতে পারছি না। হাটখোলা। হাটখোলা না? আপনি তো কোনোদিন যোগাযোগই করেননি, তা আমি কি করে বুঝবো? আমার নামটা আপনাকে সেভ নেই, আমার আপনার নাম আমার কাছে সেভ আছে। আমার শরীর খারাপ নাই। সেভ থাকলে কি হবে? আমার তো 1000টা নাম্বার সেভ আছে। আমার প্যারালাইজ হয়েছে না? আরে আপনি যেমন হয়েছে আমারও তো তাই। আমি 15 দিন 16 দিন বিছানায় পড়েছিলাম। আমিও তো 2 বছর পড়ি বিছানায়। আপনি তো কোনোদিন আমাকে বলেননি। না না, আপনার সাথে দেখা হয়েছিল, সেই চাপড়ে দেখা হয়েছে, বললাম না? সে তো সেই ওই গ্রামে গিয়েছিলাম সেই দিন। হ্যাঁ, ওই চাপড়ে দেখা হলো, বললাম যে আমার শরীর ভীষণ খারাপ। ও আচ্ছা, আর একটা ওই পার্ক স্ট্রিটটাকে ওইখানে অফিস ছিল না? পার্ক স্ট্রিট অফিস বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। উনি এই বাড়িটা কিনেছে, ডানলপের বাড়ি। দিয়ে ওটার নাম হয়েছে পার্ক হাউস, পতাকা হাউস। পতাকা হাউস, হ্যাঁ। আচ্ছা শুনুন, হ্যাঁ, আপনি কি জন যাবেন কি সাহায্যের জন্য? আমি ওনার জিটি হাসপাতালে আমার চিকিৎসা করবো। ও আচ্ছা আচ্ছা। জানাই বা কম রেটে করে দেয় তার জন্য। ও, উনি তখন অফিসে যান না? আপনি যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ। ওই 10:30টার দিকে রিসেপশনে এক মহিলা বসে। আচ্ছা। তারপরে ওর ছেলে এখন দায়িত্বে আছে, সে আসে। আচ্ছা। এখন ওই দিদির ওই যে রিসেপশনে বসে ওই মহিলাকে বলতে হবে। হ্যাঁ, মহিলাকে বলে, আর যদি আপনি জিডিতে যান, জিডি হচ্ছে লেনিন সরণিতে। হ্যাঁ, লেনিন সরণিতে গিয়ে ওর মেয়ে ওখানে থাকে, ওর হচ্ছে সিএ হয়েছে ওর মেয়ে। আচ্ছা আচ্ছা, যে মেয়েটা থাকে জিডি হাসপাতাল। হ্যাঁ জিডি হাসপাতাল। হ্যাঁ, ওর মেয়ে হচ্ছে ওখানকার কর্তা। আচ্ছা আচ্ছা। ওর মেয়েকে যদি বুঝাইতে পারে হয়ে যাবে। হ্যাঁ। আর কি বলবো, আমার নাম বললি কি আর হবে? আমার নাম বলতে হবে ইয়েকে, ওর নামটা হচ্ছে নামটা মনে আসছে না, আমি ভুলে যাই। এই আমারও ব্রেনে আপনার মনে আসলে আপনি ফোন করবেন না, বা আমি ফোন করে দেবো আপনাকে। তখন বলছি আপনি ফোন করে দেবো, আপনি মনে করবেন। আর মনে হলে না না না, মনে করলে হবে না, কতগুলো ডিসিপ্লিন আছে। আরে বাবা, সেই ডিসিপ্লিনটা আগে ওর নামটা মনে রাখলে সেখানে তাকে কথা বলি কাজ হবে না। আমি বলতে পারিনি, কাজ হবে কি হবে না তা আমি বলতে পারবো কি করি? সেটা বলছি ওই লোকের নাম যদি বলতে পারেন তাহলে তার কাছে গিয়ে আপনার রেফারেন্স দেবো। তার নামটা ওখান থেকে একজন অফিসার নেই? হ্যাঁ, সব আইপিএস অফিসার ওরা। হ্যাঁ, আমার মতন না, ভেড়া না আমার মতন। হ্যাঁ, বুঝলেন? সব আইপিএস অফিসার। ভদ্রলোকের নামটাই মনে আসছে না আমার। হিন্দু না মুসলিম? মুসলিম। হিন্দু আছে ওখানে, মুসলিমও আছে। এটা জিডি হাসপাতালে? হ্যাঁ। আচ্ছা। 5 তলা ঘর, আপনাকে লিফটে উঠতে হবে। আমি গিয়েছি জিডি হাসপাতালের সামনে দিয়ে গিয়েছেন? হ্যাঁ। তাহলে আপনি উঠে গিয়ে ভদ্র মহিলাকে বলবেন আমাকে একটু জিডি হাসপাতাল ভর্তি করে দেওয়ার সাহায্য করুন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি পুরো ফ্রি বলবো আমার কিছু নেই, আমি উনার টাকা দিয়ে পড়াশোনা করতাম একদম মশা। ঠিক আছে, তাহলে আপনার ওই নামটা মনে আসলে বলবেন হুজুর। হ্যাঁ, ওর নামটা আমার মনে আসছে না। নামটা হচ্ছে, খাতায় লেখা নেই বা মোবাইলে ঢোকা নেই? মোবাইল নাম লেখা নেই? নাম লেখা আছে, আমার নাম মনে না যে আমি মোবাইল খুঁজে পাইনি। আমি এখন ভালো মোবাইলই চালাতে পারিনি।
আপনার যেমন প্যারালিসিস, আমার ব্রেনে প্যারালিসিস। আমার তো ব্রেন প্যারালাইজ। ওই তো তাই। আমার ব্রেন আর ডান পা। আমি আমারও নাম মনে নেই, আমাকে খুঁজে বার করতে হবে ওর নাম। এখনো 1 ঘন্টা সময় লাগবে ওই নাম মনে করতে আমার। আপনি আপনি মনে করেন, আমি ফোন করবো আপনাকে, আর মনে হলে আপনি ফোন করবেন এই নাম্বার, এটা আমার নাম্বার, ইমতিজাজ শেখ হাটখোলা।